অনেক এক্সারসাইজ করে এখন বেরোনো গেল, আর রোদটা একদম কড়াভাবে উঠে গেছে। দেখো পুরোপুরি নিরামিষ, যেটা বাঙালিদের পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ হয়, সেটাতে এটা বানানো যেতেই পারে। তুই একটা খাবি তো? আমি ভালো লাগলে আর খাবে ঠিক তো। তখন রান্নাবান্না যেমন আছে ভালো যেটা ঢাকাও দেয়নি, আমি এইভাবেই চলে গেছি। সোশ্যাল মিডিয়াতে বা পেপারেও আসছে যে মেয়েরা নাকি নিখোঁজ হয়ে যাচ্ছে এখানে, এবং সেটা টোটো থেকে। আজকে রান্নার মধ্যে একটা বিশাল বড় ব্লান্ডার করে ফেলেছি। এই যে টাসেলটা দিয়ে এখন দেখো ট্রাই করলাম, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। কি অদ্ভুত, জুলাই মাসে আগুন জ্বালিয়ে হাত তাপা হাওয়াই যাচ্ছে না, আমি বিশ্বাসই করতে পারছি না। এটা আমার ফোনের মধ্যে শো, ও মা আমি একদম ভয় পেয়ে গেছি। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো আমি রেডি হয়ে গেছি আমার যোগা ক্লাসের জন্য। অনেকগুলো দিন বাদে আজকে যাচ্ছি, 2 উইক্সেরও বেশি অ্যাকচুয়ালিতে। প্রচুর গ্যাপ হয়ে গেছে, কিন্তু আজকের থেকে আবার প্রপারলি স্টার্ট করতে হবে এক্সারসাইজ। আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই, বুঝতেই পারছো, আর কাশিটা বেশ বেড়েছে বা ড্রাই হচ্ছে, কিছু একটা হচ্ছে, যার জন্য আমার রাতে ঘুমোতেও খুব কষ্ট হচ্ছে, বাট এখন কিছু করার নেই। আর লাস্ট টাইম যখন ডক্টর দেখিয়েছিলাম, ডক্টররা বলেছিলেন যে কোনোভাবেই গার্গলিং, স্পুটামটা ফেলে দেওয়া, জোরে করে কাশা, এগুলো করতে না, এতে নাকি আরও বেশি অসুবিধা হয়। কিন্তু না কাশলেও তো হচ্ছে না, ড্রাই হয়ে যাচ্ছে গলাটা, বেশিক্ষণ কথাও বলতে পারছি না। ঠিক আছে, যাই আজকে এক্সারসাইজটা স্টার্ট করি, একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। অনেকদিন বাদে আজকে ক্লাসে, বাট আজকে ক্লাসের গল্প হচ্ছে শিলনোড়া বাটা আর মিক্সি। মিক্সি ভালো না, শিলনোড়া ভালো, বাট হ্যাঁ আজকে অনেকদিন বাদে স্টার্ট করছি আমি। চলো, অনেক এক্সারসাইজ করে এখন বেরোনো গেল, আর রোদটা একদম কড়াভাবে উঠে গেছে। দেখো চারদিকে প্রচুর স্টুডেন্টসরা স্কুলে যাচ্ছিলো যখন আমরা এসেছিলাম, এখন মোটামুটি অফিস যাত্রীরা বেরোচ্ছে, আর গরমটাও তুঙ্গে উঠে গেছে। এবার বাড়িতে গিয়ে ফ্রেশ হতে হবে, না হলে আর কোনো কাজই করা যাবে না, দুজনেই আমরা পুরো ঘরমাক্ত। তাহলে সোজাই যাই, এখান থেকে সোজা গিয়ে ওদিকে রাস্তাটা ভালো না। আচ্ছা ঠিক আছে, বাদিক দিয়ে যাবো। আফটার এক্সারসাইজ এগুলো হচ্ছে আমাদের হাই প্রোটিন চাংস। এখানে দেখো অঙ্কুর করা আছে, সবুজ মুগ, তার সাথে মা ছোলাটাও ভিজিয়ে রাখে, তো ছোলাটা তো খাওয়া হয়ই হয়। এখানে কিছু অঙ্কুরও হয়ে গেছে, প্লাস বাদামও ভেজানো আছে, যেটা আমার একদম পছন্দ না। আমন্ডসটা স্টিল খেতে পারি, এই বাদামটা তো একদম খেতে পারি না। এখানে অলরেডি কিছু রেডি করা আছে, একদম সিম্পল ব্রেকফাস্ট আজকে। ব্রেড দিয়ে একটা স্যান্ডউইচ মতো বানিয়েছি, চিজ আর ডিম সেদ্ধ। মা যদিও ডিমটা দিয়েই স্যান্ডউইচটা খাচ্ছে, মার চিজটা খুব একটা ভালো লাগে না। আর এখানে মা অনেক কিছু রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছে, তবে এটা দেখো, এটা হচ্ছে কাঁকরোল, অলরেডি মা নুন দিয়ে আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছো না, এটা সেদ্ধ করে রাখা আছে। এরপর এটার পুর তৈরি হবে, যেটা রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো কাঁকরোল পুরের যে রেসিপিটা তোমাদেরকে বলেছিলাম, এই দেখো এটাকে মা হালকা করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছে, তারপরে যেটা কাঁকরোলগুলোকে অর্ধেক করে সেটাকে নুন হলুদ দিয়ে বয়েল করে নেওয়া হয়েছে, আর এই ভেতর থেকে ফ্লেশটাকে বের করে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে আমাদের কাঁকরোলের সমস্ত পুরটা বেরিয়ে গেছে, মানে ভেতরে যে বিচির সাথে ফ্লেশটা ছিল সেটা পুরোটাই বেরিয়ে গেছে। তো এইটা এখানে রাখা, এর সাথে ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী অ্যাড হবে সেটা একবার মা বলে দাও। এই যে কাঁচা লঙ্কা, এটা পোস্ত, এটা পোস্ত বাটা, পোস্ত বাটাটা আদা বাটা হবে, আর এটা সর্ষা, সাদা সর্ষা কালো সর্ষা মিশ্রণে কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে। আর এটা নারকেল কোড়া, আর এদিকে আছে হলুদ, নুন, চিনি, তেল আর কাঁচা তেল। এই হচ্ছে পুরো সামগ্রী যেটা এই কাঁকরোলের পুর বানাতে ব্যবহার হবে। মা আমাকে জাস্ট বলে দিল যে সরষাটা একটু পরিমাপে বেশি দিতে হবে, টেস্টটা ভালো হবে, সর্ষার টেস্টটা পুস্ত মতো। এই এটাও একটু বেশি দিলে ভালো, মানে অত বেশি না, মানে পরিমাপে টেস্ট হয়। নুন পরিমাপ মতো দিতে হবে। একটু টেস্ট করে নিয়ে পুরটা ভরলে ভালো, সব অন্তত না হলে পুর ভরে দেওয়ার পরে গন্ডগোল হতে পারে। অন্তত নুনটা ঠিক মতো হলে, যদিও এটার গোলাতে ভাজা হবে তো গোলাতে নুন থাকবে, খুব অসুবিধা হয় না খেতে। কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়ে গেছে, একটু হলুদ হলে আরো ভালো হয়, তেলটা পরে তো। এটা কিন্তু এখন খেতেও দারুণ টেস্ট হবে।
পুরটা মোটেই আমার ফেভারিট আইটেম নয়, সেটা সবাই জানে। আমি ভালোবাসি না খেতে, মাও ভালোবাসি। কাঁকরোল, ইনফ্যাক্ট কাঁকরোল ব্যাপারটাই আমার ভালো লাগে না, কিন্তু ঠিক আছে এই পুরটা তাও খেয়ে নিতে পারি অর্ধেকটা, কারণ সবাই গোটা গোটা মানে 2 পিস করে খায়, আমি খাই একটা। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু সেটা পেঁয়াজ দিয়ে বানানো হয়। এবার আমি কাঁকরোল এমনিই পছন্দ করি না, আর সামহাও আমার পেঁয়াজ দিয়ে আরও ভালো লাগে না খেতে, কেন জানি সর্ষে বাটার সাথে পেঁয়াজটা খুব ইন্টারফেয়ার করে, তো ওই কারণে আমি ওটা পার্সোনালি পছন্দ করি না। বাট রিমো তো যে কোনো পুরি খুব ভালোবাসে। তো এই রেসিপিটা তোমাদের সবার জন্যই শেয়ার করছি। তোমরা চাইলে এতে পেঁয়াজও অ্যাড করতে পারো, পেঁয়াজ ছাড়াও করতে পারো, দুটোই খেতে খুব ভালো লাগে। মানে নিরামিষটা বেশি প্রচলন, যার জন্য নিরামিষটাই বেশি চলে। এটা হচ্ছে পুরোপুরি নিরামিষ। তো যেদিন তোমরা পুরোপুরি নিরামিষ, যেটা বাঙালিদের পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ হয়, সেটাতে এটা বানানো যেতেই পারে। কি সুন্দর বাটি বাটি হয়ে যাচ্ছে। বাটাগুলো একটু শুকনো শুকনো করে বাটলে, জল কম দিয়ে, তাহলে পুরটাতে কাদা কাদা কম হবে, থাকবে ভালো। পুরবড়া তো হয়ে গেল। এবারে এই পুরবড়াটাতে আমি সঙ্গে সঙ্গে নাও ভাজতে পারি, বা এখনই রান্না হবে না, বা এখনই লোক খাবে না, তাহলে আমরা একটু ফ্রিজে রেখে দিতে পারি, এবং ফ্রিজ থেকে বার করে গোলাতে ভরে রান্না ভাজা তেলে ভাজলে টেস্টটা খুব সুন্দর আসে। আমরা এখন ফ্রিজেই রেখে দেবো, যখন খাবো ফ্রিজে চলে যাবে। স্নান তো আমার হয়ে গেছে, এখন অলমোস্ট বাজে 1টা। আমাদের এই বাড়িতে না লাঞ্চটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, 1টা থেকে 1:30টার মধ্যে লাঞ্চ টেবিলে সার্ভও হয়ে যায়, আর 2টোর মধ্যে একদম কিচেন ক্লোজ। তো এটা হওয়ার কারণ হচ্ছে যে কাজের লোক আসে, সে বিকেলেও আরেকবার আসে, তো 2টো নাগাদ সে আসে, তার আগে সমস্ত খাওয়া দাওয়া হয়ে যায়। তবে আজকে আমরা একটুখানি ওয়েট করছি, কারণ মায়ের এক বান্ধবী, সে হচ্ছে একদম মায়ের ছোটোবেলার স্কুলের বান্ধবী, সে আসছে আজকে। অ্যাকচুয়ালি মাসি খুবই অসুস্থ থাকে, তাই আসতে খুব একটা পারে না, ওনার পায়ে খুব সমস্যা আছে, তো উনি আসবেন। আর অনেকদিন ধরেই মাকে বলে দিয়েছিল যে হ্যাঁ আমি কচু খাবো, তো এই জন্যই মা কচুর ডালাটা না কিসব নাকি বানিয়েছে তার জন্য, প্লাস কাঁকরোল পুর তো তোমরা দেখেই নিয়েছো, যেটা আজকের মেনুতে আছে। তো এখন আমরা তপতি মাসির জন্য ওয়েট করছি, তপতি মাসি আসলে তখন আমরা লাঞ্চ করে নেব। ফটো তুলছি না, ভিডিও হচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। এই যে মার বান্ধবী তপতি মাসি, সবাইকে হাই করে দাও। আমি এবার আসতেই পারলাম না, আজকেও আসতে পারতাম না, কিছুই ছিলাম। ব্যাক টু কাঁকরোল পুরের রেসিপি। তো এখানে দেখো চালের বাটা মা রেডি করে রেখেছে উইথ কাঁচা লঙ্কা। বাটা, এটা বাটাতে বাটা থাকলে মাখাটা খুব ভালো হয়, লাগে খুব ভালো করে। এর মধ্যে সম পরিমাণে ময়দা দেওয়া যেতে পারে, সম পরিমাণে ময়দা দিয়ে এর মধ্যে গোটা পোস্ত পরিমাণ বেশি দিলে পরে খেতে ভালো লাগবে, স্বাদে আসবে। নুন, হলুদ, আর ইচ্ছা লঙ্কা বাটা আমি দিয়েছি, কাঁচা লঙ্কা তো গুঁড়ো দেওয়া যায়। এটা এখন গুলে ব্যাটারটা এরকম ভারী হতে হবে, যত ভারী হবে তাহলে গায়ে লেগে যাতে, ভাজাতে লেগে থাকলে ভাজাটা ভালো হবে। এটাকে উপর করে দিলে বেশি ভালো। অনেকে খাবার সোডাও দিতে পারে, আমরা দিই না। কাঁকরোল ভাজা রেডি, কাঁকরোলের পুরের বড়া। এর উপরে করলারও করা যায়, পটলেরও করা যায়, হ্যাঁ খুবই ভালো হয় নিরামিষ ব্যাপারটা। হ্যাঁ সরষে বাটা দিস না একটু, ঠান্ডা দিস। তুমি খেয়ে বলবে হ্যাঁ কি কি আছে এর মধ্যে, তুই কানে বলিস নি, ঠিক আছে? সরষে বাটা তো দিতে কি কি আছে এটা তো তুমি বলবে, ঠিক আছে? তুই একটা খাবি তো? আমি না ভালো লাগলে আর ওই একটা খাবে, ঠিক তো? বললাম তো।
লাঞ্চ করে আমি আমার টুকটাক কাজগুলো কমপ্লিট করছিলাম, এদিকে মা আর মাসি বেশ ভালো একটা ঘুম দিয়ে এখন উঠেছে। তো জাস্ট চায়ের লিকারটা দিয়ে এসে তোমাদেরকে বলছিলাম, মাসিমাকে জিজ্ঞেস করছে বারবার, ভিডিওটা তুই কাকে পাঠালি, তুই কি শুভজিৎকে দেখালি, তুই কি শুভজিৎকে পাঠালি, শুভজিৎ দেখছে। মাসিকে আমি বুঝিয়ে উঠতে পারছি না যে না, এটা শুভজিতের বাইরেও একটা বিশাল বড় ইউটিউব ফ্যামিলি, যেখানে তোমরা সবাই আমাদেরকে দেখো আর আমাদের লাইফটাকে এনজয় করো, আমাদের লাইফের সাথে তোমরাও মিলেমিশে যাচ্ছ আস্তে আস্তে। তো সেই জিনিসটা মাসিকে ঠিক বোঝাতে খুব ডিফিকাল্ট হচ্ছে, আসলে একেবারে মোবাইলের সাথে অতটা ফ্রেন্ডলি নয়। আমার মা কিন্তু খুব ভালোভাবে এনজয় করে, মা আবার সাবস্ক্রাইবও করিয়ে দিয়েছিল মাসির মোবাইল থেকে, কিন্তু মাসির মোবাইলে গিয়ে দেখলাম সহস্র চ্যানেলের সাবস্ক্রিপশন করা আছে, যেগুলো মাসি কখনো খুলেই দেখে না। ওনার এক নাতনি আছে যে কিনা মোবাইলে গেম খেলে আর মোবাইলে অনেক রকম ভিডিও দেখে, তো সেই কারণে অনেক কার্টুন ফিল্মের বা অনেক রকম দেখলাম এমনি মুভিজের, মিউজিক চ্যানেলের, তার সাথে বিভিন্ন রকমের ইনফরমেটিভ ভিডিওসগুলো কিন্তু আছে ওখানে। তার সাথে আমাদের চ্যানেলটাও আছে, তো অনেক চ্যানেলের মাঝে আমাদের চ্যানেলটাও জায়গা পেয়েছে, কিন্তু কোনোদিনই মাসি সেটাকে খুলে দেখেনি। তো এটাই বলার ছিল, তোমাদের বাড়িতেও যেরকম অনেক মানুষই হয়তো এরকম থাকে যারা অ্যাকচুয়ালি ইউটিউবের এই ভিডিওটা, এটা কি, এই ডকুমেন্টারিটা যে কী হয় সেটা তাদের একেবারে ধরা ছোঁয়ার বাইরে, সেটা তাদেরকে বোঝানোটা তো একটু ডিফিকাল্ট। তবে মাসি একটুখানি ভিডিও দেখে কিন্তু খুব মজা পেয়েছে, তাই জন্যই মাকে সবসময় বলে, আচ্ছা তুই সবসময় এদেরকে দেখতে পারিস বলেই না তোর এতটা মন খারাপ করে না। ব্যাপারটা তো সত্যি, মা বাবারা সবাই এখান থেকে আমাদের পুরো দিনের রুটিন, আমরা কেমন আছি না আছি সব ওখান থেকে দেখতে পাই, যেমনটা তোমরা আমাদেরকে দেখতে পাও। তো এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স, যেটা আমরা সবাই একসাথে শেয়ার করি। আর বেশি বকবক করবো না, চায়ের লিকারটা হয়ে গেছে, চাটা আগে সার্ভ করি। আর এখন একটা কুইক স্ন্যাক্সও বানানোর প্ল্যান আছে, যেমনটা আগের দিন বানিয়েছিলাম ঠিক ওরকম না, আজকে বানাবো কেক, কারণ কেকটা বানিয়ে রাখলে খুব সুবিধা হয় টুকটাক স্ন্যাক্স খাওয়ার জন্য। ওটিজিটা প্রিহিটে দিয়ে দিয়েছি, আর এখানে দেখো আমার কেকটাও পুরো সেট হয়ে গেছে, খালি বেকিংটাই বাকি। তো এটা মার বেকিং ট্রেতেই বানাচ্ছি, ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে। উপর একটু জাস্ট কোকো পাউডার স্প্রিঙ্কল করে দিয়েছি, আর প্লেন ভ্যানিলা কেকই বানাচ্ছি, কোনো ভ্যারাইটি কিছু না। ছোটো ছোটো চকলেটগুলোকে কাট করে হালকা ফ্লাওয়ারে কোট করে এটার মধ্যে দিয়ে দিয়েছি, যাতে খুব নিচে না চলে যায়, বা জানি না কতক্ষণ সেটা লাস্ট করবে। লেটস সি ফাইনাল কেকটা কেমন হয়। চলো, আমার তো কেক বানানোর ডান, কেকটা এখন ওভেনে কিছুক্ষণ থাকুক। আমি রেডি হইনি, কারণ আমার বাইরে বেরোনোর আছে, প্রচুর কাজ আছে। প্রচুর কাজ বলতে দূর জায়গায় যাওয়ার আছে। আসলে লেন্সটা না রেডি হয়ে গেছে, আজকে লেন্স কার্ড থেকে কল এসেছিলো, ওরা অ্যাকচুয়ালি 2 দিন আগেই ডেলিভারিটা দিয়ে দিচ্ছে, তাই আমি ভাবছি আজকেই নিয়ে আসি, কারণ বেরোতে তো হচ্ছেই, আর চশমাটাতে একটু অসুবিধাই হয়, গরমও লাগে আর মাথাটা বেশ ব্যথাও করে, বেশিক্ষণ পরে থাকতে পারি না। তো যাই গিয়ে কন্ট্যাক্ট লেন্সের এগুলো নিয়ে আসি, লেন্সটা নিয়ে আসি, প্লাস আরও একটু কাজ আছে, অ্যাকচুয়ালিতে ভারত জুয়েলারিতেও যাওয়ার আছে, তো এই দুটো কাজ আগে কমপ্লিট করে আসি। অনেকটা দেরি হয়ে গেল বেরোতে, প্রায় 7টা বেজেই গেছে, 7:07 বাজে। এখন গিয়ে লেন্স কার্ডটা খোলা পেলে হয়, লেন্সের লিকুইডটা লেন্সগুলো আনতেই হবে, প্লাস আরেকটা কাজ আছে তোমাদেরকে বললাম, তো গিয়ে দেখি। মোটামুটি এখান থেকে যেতে 10 থেকে 15 মিনিট লাগে, তো ঝট করে জাস্ট রিসিভ করে নিয়ে চলে আসলেই হবে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা কাণ্ডই হয়েছে, সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো, প্রায় 6:15 মধ্যে ঘুম ভেঙে গেছে। কেন ভেঙেছে নিজেই বলতে পারি না। ঘুম ভেঙে গেছে যখন, সে উঠে জেগে বসে রয়েছিলাম। তারপরে সকালবেলা উঠলাম, উঠে প্রথমে তো ভেবেছিলাম যে চলো রেডি হয়ে এখনই বেরিয়ে পড়বো। তারপরে টিফিনেও কিছু নেওয়ার ছিল না, কালকে রান্নাবান্না কিছু বাকি ওরকম ছিল না, সব কিছুই মোটামুটি বাড়তি ছিল। তখন সকালবেলা ভাবলাম যে না ঠিক আছে, উঠে গেছি যখন তাড়াতাড়ি করে, প্রায় 7টা নাগাদ বিছানার থেকে নেমে বা ফ্রেশ ট্রেশ হয়ে কিচেনে গিয়ে আমি ভাত, ডাল, আলু ভাজা করে সুন্দর ওইটাকে প্যাক করে নিয়ে গেছি। আর তারপরে তাড়াহুড়া যা লেগেছে, একেবারেই একদম মাথায় খেয়াল নেই যে জিনিসপত্রগুলো সব ঢুকিয়ে যাব। তো বিকেলের জন্য মানে রাতের জন্য রান্নাবান্না আমার সবই রয়েছে, সেই রান্নাবান্না করতে হবে না। তবে আসার পরে হঠাৎ করে না আজকে একটু তাড়াতাড়িও চলে এসেছিলাম, 5টা নাগাদ আমি বাড়িতে চলে এসেছি। আসার পরে এত ঝিম ধরছে, একটা বই নিয়ে বসেছিলাম পড়তে, তারপরে আর পড়াশোনা কোথায়, আর পড়া কোথায় কি, সেই বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি। আর এমন ঘুমিয়েছি, উঠেছি হলো 7টা কাছাকাছি, 7:10 নাগাদ উঠেছি ঘুমের থেকে। মানে উঠে দেখি অন্ধকার হয়ে গেছে, আমি এমন কি ঘুম দিলাম, আর কখন ঘুমিয়েছি নিজেই বুঝতে পারিনি। যাই হোক, এখন উঠেছি, উঠে মার সাথে ফোনে কথা বললাম, আর রিনির সাথে ফোনে কথা বললাম, কথা বলে এখন 7:45 বাজে প্রায়।
তো আমার আজকে তোমাদের সাথে দিন এখন শুরু হবে। তো রান্নাবান্না যেমনটা বললাম সকালবেলায় সব রান্নাবান্না করে রেখে গেছি, ভাত ডাল আলু ভাজা তিনটেই জিনিসই আছে। তবে ভাবছি এখন একটু মাশরুম বানাবো, মাশরুম চিলি বানানোর ইচ্ছা আছে। মাশরুমটা আনিয়ে রেখেছি, অনেকদিন হয়ে গেছে, সোমবার দিন হ্যাঁ সোমবারই তো আনালাম, সোমবার দিন মনে হয় আনিয়ে রেখেছি, না সরি রোববার দিন আনানো হয়েছে। গেল রোববারে ওই যে খিচুড়ি লাবড়া করলাম তখনই একসাথে মাশরুম করে দিয়েছিলাম, এক সপ্তাহ প্রায় হতে চলেছে মাশরুমটা, এরপরে নষ্ট হয়ে যাবে। তো ভাবছি মাশরুম চিলি একটু বানিয়ে নিই, সেটা এখন হয়ে যাবে। আর বাকি যদি থাকে, আর কালকে যদি রিয়াদের বাড়িতে যাই, কিন্তু কালকে যাবো কিনা একটু ডাউটফুলি আছে, কালকে একটু অফিসে যেতে হতে পারে আমার। তো যদি ইনকেস অফিসে যাই তাহলে কালকে রিয়াদের বাড়ি যাব না, তাহলে রিয়াদের বাড়িতে যাব আমি সানডেতে মোস্ট প্রবাবলি। আর নাহলে দেখি, আর যদি যাই ইনকেস যদি কালকে অফিস নাই যেতে হয়, শেষমেশ যদি না যাই, তাহলে আমি ওদের বাড়িতে বাকি যতটুকু থাকবে চিলি মাশরুম সেটা আমি একদিক থেকে প্যাক করে সরিয়ে রেখে দেবো, নিয়ে চলে যাব। তো চলো আমি এখন শুরু করছি, আমার একটুই কাজ আছে, জাস্ট চিলি মাশরুমটা বানিয়ে নিই। এই রয়েছে আমার বাটন মাশরুমস, এখানে ক্যাপসিকামও আছে বাড়িতে, ক্যাপসিকামগুলো ইউজও হচ্ছে না, সেই কারণে অ্যাকচুয়ালি ডিসাইড করেছিলাম যে চিলি মাশরুম বানাবো, কিন্তু সারা সপ্তাহ পেরিয়ে গেল তখন আর বানাই নেই। আর এই যে তোমাদেরকে বলেছিলাম না তখন রান্নাবান্না যেমন আছে, আলু ভাজাটা ঢাকাও দেয়নি, আমি এইভাবেই চলে গেছি। এই না এটা মানে ভালোই থাকবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তবে এই যে এখানে ভাত ডাল আর এটাতে ভাত আছে, এখানে ডাল আছে, ডাল মুসুর ডাল জাস্ট সেদ্ধ করে দিয়ে গেছিলাম, একদমই বেসিক জাস্ট কোনোরকম করতে লাগে করেছিলাম। এই যে আর আলু ভাজা করেছিলাম, এটাই আজকে টিফিন নিয়ে গেছি। তা এখন রাতে তো হয়ে যাবে, তাও একটু এটা তরকারিটা করে নিই। যে অলরেডি একটু কেমন ছোটা ছোটা হয়েই যাচ্ছে, দেরি করি না, চলো। 20 মিনিট লাগলো, আর 20 মিনিটের মধ্যে আমার চিলি মাশরুম একদম রেডি। এবার ডিনার করতে এখন সময় আছে, তো জাস্ট এখন যাই, গিয়ে একটু মুভি টুভি দেখি। চলো আমার লেন্স রেডি, এটা আমার লেফট লাইয়ের লেন্স, একদিনেই রেডি হয়ে গেল, উইচ ইজ আ ভেরি গুড পার্ট। একটু সময়ের আরাম, আগের দিনে এখানে ভিডিও বানিয়েছিলাম, আর আগের দিন রিয়েলাইজ করলাম আগের দিন যে জামাটা পরে এসেছিলাম আজকেও সেটা পরেই এসেছি। আসলে এটা না ভীষণ কমফোর্টেবল, গরমে বেশ একটু লুজ ক্লোথস পরতে ভালোই লাগছে, আর সামারে আর একদমই বেশি হেভি কিছু পরতেও ভালো লাগছে না, এটাই একটা কারণ। এনিওয়েজ এখন বাড়ির দিকে যাব, দেখি একটা কাজ যেটা আছে সেটা আজকে করবো না অন্যদিন করবো, এত না আর ঘুরতেই ইচ্ছা করছে না। এই মাত্র বাড়িতে ফিরলাম, অ্যাকচুয়ালিতে 9:30 বাজে। নিচে আমি পৌঁছে গেছিলাম প্রায় 9:15টার সময়, মাও দেখলাম নিচে ছিল, তাই মার সাথেই কথাবার্তা বলে একটু হাওয়া টাওয়া খেয়ে আবার আসলাম ওপরে। তো রাস্তায় বেরিয়ে তো আর ভিডিও করা হয়নি, আমার যে জুয়েলারিতে কাজ ছিল সেটা তো আমাদেরকে দেখাবো, কিন্তু মা কেন নিচে এসেছিলো জানো, একটা বিশাল টেনশন নিয়ে মা আজকে নিচে চলে এসেছিলো, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, সত্যি অনেকটা রাত হয়ে গেছিলো। এবার কি হচ্ছে বলো তো, শিলিগুড়িতে না ভীষণ কিছু একটা র্যাকেট চলছে, ঠিক আমি তো শিওরিটি দিয়ে বলতে পারবো না, কিন্তু রোজ নিউজ আসছে, তোমরা যদি দেখে থাকো সোশ্যাল মিডিয়াতে বা পেপারেও আসছে যে মেয়েরা নাকি নিখোঁজ হয়ে যাচ্ছে এখানে ছোট বড় থেকে শুরু করে মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে, এবং সেটা টোটো থেকে। এবং রিসেন্টলি একটা ঘটনাও শুনলাম যে এরকম বিবেকানন্দ স্কুলের একটি স্টুডেন্ট, সে নাকি স্কুলে যাচ্ছিল, স্কুলে যাওয়ার পথে ও টোটো নিয়েছে, সেই টোটোতে অলরেডি 3 জন লোক বসেছিল প্লাস ড্রাইভার। টোটো করে যাওয়ার পথে মেয়েটা কিছু একটা গন্ধ অনুভব করে, তারপরে মেয়েটার একটু ডাউট হয়, মেয়েটা নেমে যায় টোটো থেকে। তার একটু পরে মেয়েটা স্কুলে পৌঁছে যায় হেঁটে, আর স্কুলের সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে ও নাকি সেন্সলেস হয়ে যায়। আমি তো শুনে ভয় পেয়ে গেছি। তো গন্ধটা যেটা ছিল সেটা কিছুই না, সবাই ডাউট করছে যে ক্লোরোফর্মটা স্প্রে করে দেওয়া হচ্ছে টোটোর মধ্যে, যাতে কিনা যেই উঠছে সে সেন্সলেস হয়ে যাচ্ছে। টাইমিংটা এমন যে স্কুলে গিয়ে মেয়েটা জাস্ট সেন্সলেস হয়ে গেছে, যদি একটু দেরি করতো তাহলে কিন্তু টোটোতেই ও সেন্সলেস হয়ে যেত। আর যেভাবে অন্যান্য মেয়েরা এরকম নিখোঁজ হয়ে যাচ্ছে, সেটা আরেকটা ঘটনা এখানে হয়ে যেত। এবং রিসেন্টলি এরকমও আমি আরও শুনলাম নিচে এটা নিয়ে গল্প করতে করতে, যে এই রাস্তাতেও নাকি এরকম টোটো থেকে অনেক মেয়েরা ঝাঁপ দিয়ে দিয়েছে, দাঁড় করিয়ে নেমে গেছে, চেঁচামেচি করেছে, এবং তারা বেঁচে গিয়েছে, এবং যারা সেটা করতে পারেনি তারা কিন্তু নিখোঁজ। এবার ঘটনাগুলো কতটা সত্যি কতটা কি সেটা ঠিক বলতে পারবো না, একটু তো আমারও ভয় লাগছিল। মা বলেছে হেঁটে হেঁটে আসা যাওয়া করবি, নো মোর টোটো, এবার টোটো ছাড়াই চলাফেরা করতে হবে, যেরকম আমরা আগে করতাম। আজকে অনেকদিন বাদে সকালে রিক্সাতেও চলেছি, এটা একটা অনেক বছর বাদে একটা ফিলিং, কারণ ব্যাঙ্গালোরে তো রিক্সা নেই, মার্গেরিটাতেও নেই, আর এখানে আসলে যাও একটু চড়া হয়, আর আলাদা করে তো ব্যাঙ্গালোরে নেই যেহেতু, তাই এই ফিলটাও সবসময় মিস করি রিক্সাতে চড়া। এবার থেকে মনে হয় রিক্সাটাই সেফ অপশন। অনেক সিরিয়াস ঘটনার পরে যে কাজটাতে গেছিলাম সেটা তোমাদের দেখাই। তো এটা একটা নর্মাল ওই মঙ্গলসূত্রর পেন্ডেন্ট আমার কাছে ছিল, যেটা টাসেলটা এর আগে আমি চেঞ্জ করেছিলাম, পার্ল টাসেল করেছিলাম, এবার একটা ব্ল্যাক কালারের মঙ্গলসূত্র টাসেল নিয়ে এসেছি ওখান থেকে। তো এটাও না দেখি সেট করে কেমন লাগে।
চলো এবার ডিনারটা করে নিই, 9:15 বাজে। আর এতক্ষণ বসে আমি বুক পড়ছিলাম, হ্যারি পটারের থার্ড বুক, হ্যারি পটার সিরিজের যে থার্ড বুক, হ্যারি পটার এন্ড দ্য প্রিজনার অফ আজকাবান। এটা হচ্ছে আমার হ্যারি পটার সিরিজের ফেভারিট পার্ট। জানি না তোমাদের কোন পার্টটা ভালো লাগে, একবার জানিও। কারণ আমার পুরো হ্যারি পটার সিরিজে হ্যারি পটার এন্ড দ্য প্রিজনার অফ আজকাবান হচ্ছে আমার ফেভারিট বুক। তারপরে হচ্ছে ডেথলি হ্যালোস, আর তারপরে সিরিজগুলো না হয় পরে বলবো। এনিওয়ে, তো এখন আমার ডিনার সব রেডি আছে। তখন দেখালাম আমি চিলি মাশরুম খুবই তাড়াতাড়ি করে বানিয়ে রেখে দিয়েছিলাম। অলমোস্ট 1 ঘন্টা ধরে বই পড়ছিলাম। এবার পড়তে পড়তে এখন ভাবলাম যে না, 9:15 বাজে। রিনিও ফোন করেছিল, রিনিও এখন আজকে বাইরে গেছে একটু কাজ টাজ নিয়ে। তো ওখান থেকে ফোন করলো, যেই ফোনটা রাখলো তারপর দেখলাম যে 9:15 বেজে গেছে। ভাবলাম যে না, খাওয়া দাওয়া করে নি, কারণ এমনি তো লেট তো হয়েই, মানে আমি একা মানুষ, আর লেট 9:30 মধ্যে বলেছি তোমাদেরকে আগেও যে খাওয়া দাওয়া করিনি, বেশি লেট করে লাভ নেই। তারপরে আজকে এখনো আবার মনের মধ্যে ইচ্ছা আছে যে একটু নিচে যাবো, নিচে গিয়ে হাঁটবো। আজকে সত্যি একদম হাঁটা হয় না। অফিসে বললাম কাজ ছিল, কাজ করে এসে যাও, বাড়িতে ঢুকেছি, তারপরে ঘুমিয়ে পড়েছি একদম। মানে শরীরটা না এখন খুব লেজি লেজি লাগছে। একটু ভাবলাম একটু হেঁটে আসি, দেখি বেরোবো। আছে একটু রাতের বেলায় খুবই ইচ্ছা আছে। সো এই যে টাসেলটা দিয়ে এখন দেখো ট্রাই করলাম, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। পুরো একটা চোকার টাইপ, চোকার না এই আর কি, ছোট হাড়ের মতো লাগছে আর কি। আর এই জায়গাটা গোল্ডেন বিটস থাকার জন্য না বেশ ভরা ভরাও লাগছে। মাকে গিয়ে দেখাই কেমন লাগছে। আমার তো ভালোই লাগছে, একটু ক্লোজ আপ নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, বলো কেমন লাগছে। তবে ড্রেসটার সাথে যাচ্ছে না সেটা ঠিক, শাড়ির সাথে কিন্তু মনে হয় বেশ ভালোই লাগবে। আমাদের আজকের কেক খুব সুন্দর ভ্যানিলার একটা ফ্লেভারের গন্ধ এসছে, তবে এখন আমি এটা খাবো না, আজকে কেউই খেতে চাইছে না। এখন অনেক চায়ের সঙ্গে খাবো, কালকে সকালে চায়ের সাথে কেক খাওয়া হবে, এখন অনেক রাত হয়ে গেছে বলে কারোরা খাওয়ার ইচ্ছা নেই। আর আমি ভাবলাম হ্যাঁ চলো আমটাম খাওয়া হয়ে গেছে, তো এখন কেকটাকে ভালো করে কেটে টেটে রেখে দিই, কারণ এখানে কিন্তু এভাবে রাখা তো যাবে না, এটাকে ভালো করে একটা কন্টেনারে করে রেখে দিতে হবে। আজ নিজেকেই কথা দিয়েছিলাম যে ওয়াক করতে আসবো, বাস একদম ডিনার টিনার শেষ করে চলে এসেছি। তবে আজকে রান্নার মধ্যে না একটা বিশাল বড় ব্লান্ডার করে ফেলেছি। ব্যাপারটা হচ্ছে যে চিলি মাশরুমটা বানিয়েছি। চিলি মাশরুমটা এত তাড়াহুড়ো করে বানিয়েছি, তাড়াহুড়োর মধ্যে আমি এটার মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা রসুন দিতেই ভুলে গেছি, একেবারে খেয়ালই নেই। তো তাও কিন্তু খেতে এত ভালো হয়েছে, মোটামুটি আধা ভাত আমি এটা দিয়েই খেয়ে ফেলেছি। আর আজকে ছাদ কেন বলছি, ব্যালকনি থেকে যখন দেখলাম যে নিচে আলো জ্বলছে, আরোই ভাবলাম যে না, এখন তো ওয়াকে আসতেই হবে, লোকজনও নেই এখন। দিস ইজ হোয়াট আই লাইক, ওয়াক করবো কিন্তু এই ভিড়ভাট্টার মধ্যে না একদম। তবে এদিকে আজকে এটা হচ্ছে আমাদের এফ ব্লক, এই এফ ব্লকের দিকে আজকে আমাদের মাই গেট অ্যাপের মধ্যে নোটিফিকেশান এসছে, এখানের মধ্যে 2টো অ্যাপার্টমেন্ট খালি হয়েছে, দুটোই আজকেই এসেছে, দুটো একসাথে অ্যাপার্টমেন্ট ফাঁকা হয়েছে রেন্টের জন্য দেওয়ার। যদি কারো রেন্ট চাও, মানে কেউ যদি রেন্টাল অ্যাপার্টমেন্ট খুঁজছো ট্রাই করতে পারো, 2 BHK আছে সব। আর হ্যাঁ, আরও একটা কথা, খুব ইম্পর্ট্যান্ট না, খুব একটা ইম্পর্ট্যান্ট না, আসলে এত ইম্পর্টেন্স দেওয়াই উচিত না। তবে পরশু দিনের যেটা ব্লগ গেছে, মানে তোমরা যতদিন দেখছো এটা একদিন বাদে বাদে যাচ্ছে তো আমাদের ব্লগগুলো, তো পরশু দিনের যে ব্লগটা গেছে সেটার মধ্যে আমরা একটা মহিলার কমেন্টস নিয়ে রিনি কিছু কথা বলেছে, একটু ও আপসেট হয়ে গেছিলো, কারণ সেই মহিলা ব্যাক টু ব্যাক অ্যাট্যাক করেই যাচ্ছিলো বিভিন্ন টপিক নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে যে সেই মহিলার এখন সন্ধান পেয়েছি, আর সে কেন এসব লেখছে সেটাও বুঝতে পেরেছি, কার থেকে পেয়েছি, কেন পেয়েছি, কী করে পেয়েছি সেগুলো এখন আর ডিটেলসে যাচ্ছি না, বিকজ দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। বাস এইটুকু বলবো যে মহিলার নাম আমরা এখনও নিচ্ছি না, বাস এইটুকু বলবো যে শি ইজ এ বেটার পারসন, শি নিডস হেল্প। তো তোমরা প্রার্থনা করো, সে যদি সুস্থ হয়ে উঠতে পারে খুব ভালো কথা, আর যদি সুস্থ হয়ে না উঠতে পারে তাহলে সে নিজের মতো বেঁচে থাকুক, আমরা নিজেদের মতো নিজেরা বেঁচে থাকবো। সেটাই বলার ছিল, যে ইম্পর্টেন্স দেওয়ার এত দরকার নেই। রিনি তাও একবার বলেছিল যে আমি মানে আমার ভালো লাগছে না, আই এম নট এবল টু টেক দিস এনিমোর, আননেসেসারি অ্যাটাক করে যাচ্ছে ছোটো ছোটো কথা নিয়ে। কথাটা সত্যিই ছোট, মানে কে কী শাড়ি কিনছে কি না সবার নিজস্ব পছন্দ, যার কাছে যত টাকা আছে, কারো কাছে 50,000, কারো কাছে কোটি কোটি টাকা আছে, যেমন রিনি এক্সাম্পল দিল আম্বানিদের, তারা না হয় লাখ লাখ টাকার শাড়ি কিনতে পারে, কারো কাছে 5-10 হাজার টাকা আছে, তারা 500 টাকারও শাড়ি কিনে, সেটা নিয়ে তো আর মন্তব্য করে দরকার নেই। কিন্তু তার বাদেও অনেক কমেন্ট আছে যেগুলো আমরা দেইনি, খুব নোংরা কমেন্টও করেছে, এগুলো আমরা চ্যানেল থেকে হাইড করে রেখেছিলাম, তারপরে না পেরে মানে রিনি বললো যে না, কিছু একটা বলতেই হবে। সো আই ওয়াজ লাইক ওকে ঠিক আছে তুমি বলো, কিন্তু এর থেকে বেশি ইম্পর্টেন্স আর দিচ্ছি না। তবে আজ ব্লগটা লাইভ যাওয়ার পরে আমরা অনেকজন থেকে শুনতে পেলাম যে এসব শুধু আমাদের চ্যানেল না, আরও অনেক জায়গায় হচ্ছে, মানে এই মহিলাই অনেক জায়গায় কমেন্ট করছে। তো যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে যে
দিস হ্যাজ গট টু স্টপ। তো ওনাকে স্টপ করার একটাই উপায়, ওনাকে আমরা চ্যানেল থেকে সরিয়ে দিয়েছি। আর আরেকটা, হ্যাঁ, ওনাকে চ্যানেল থেকে সরিয়ে দিলাম। আর ওনার জন্য প্রার্থনা করছি দ্যাট শি রিকভার্স সুন। বাস এইটুকুই বলতে পারবো। চলো আমি একটু ওয়াক করে নিই। 2টো রাউন্ড হয়েও গেল কথা বলতে বলতে, দেখো তোমাদের সাথে। তো 2টো রাউন্ড হলো কি না, একটা রাউন্ডই হলো। তো আমি এখন ওয়াক করে নিই, ওয়াক টক করে তারপরে বাড়ি যাব। আজকে এদিকে অর্পিতাদের সাইডের লাইট টাইট সব অফ করে রেখেছে। এদিকে লাইট কিন্তু এত তাড়াতাড়ি অফ হয় না, আমাদের এদিকে লাইট টাইট খুব তাড়াতাড়ি অফ করে দেয় লাইটগুলো। কিন্তু আজকে দেখছি এদিকটা একদম উজ্জ্বল হয়ে রয়েছে। কি ব্যাপার কি জানি আজকে কি হয়েছে। তবে যতক্ষণ লাইট জ্বলছে ততক্ষণ আছি, লাইট অফ হয়ে গেলে আমিও চলে যাব। কারণ এদিকটা লাইট অফ করে দিলে না একদমই অন্ধকার হয়ে যায়, একটা লাইটও জ্বলে না। অ্যাটলিস্ট অর্পিতাদের এখানে 1-2টো লাইট তো তাও জ্বলতে থাকে। হাঁপিয়ে গেলাম একটু ঘাটি। এই দৃশ্যটা না দেখিয়ে আর পারলাম না। ওয়াক করতে করতে হঠাৎ চোখে পড়লো আমাদের এখানে নভেম্বরও না, ডিসেম্বর জানুয়ারি মাসে যখন খুব ঠান্ডা পড়ে তখন এরকম মানুষে আগুন জ্বালায়। আর এখানে দেখো এখন জুলাই মাস, আর এখানে সিকিউরিটি গার্ডগুলো আগুন জ্বালিয়ে হাত তাপাচ্ছে। যদিও এখান থেকে খুব একটা ক্লিয়ার দেখাতে পারবো না, একদম এই যে রিলায়েবল লেআউটের এন্ট্রি গেটটা, এই এন্ট্রি গেটের পাশে এখানে মানে আগুন জ্বালিয়ে হাত তাপাচ্ছে। ওই যে লোক একটা সামনে দাঁড়িয়ে রয়েছে। কি অদ্ভুত, জুলাই মাসে আগুন জ্বালিয়ে হাত তাপা, ভাবাই যাচ্ছে না। আমি বিশ্বাসই করতে পারছি না, আমি তাকিয়েই রয়েছি তখন থেকে। ভাবা যায় মানে কতটা ঠান্ডা হতে পারে ভাবো। তবে না, আজকে কিন্তু সত্যি এত ঠান্ডাও নেই। আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে। এখন আজকে বৃষ্টিও পড়ে নেই সেরকমভাবে, একটু হালকা ছিটাফোটা পড়েছিল। তারপরে এখন বাকি সারাদিন ধরেই কিন্তু বেশ ভালোই ওয়েদার করেছে। এখন হাঁটছি, যে হাঁটতে হাঁটতে এত ঠান্ডা লাগছে না। অবশ্য হেঁটেছি তো একটু ওয়ার্ম আপ টাইপ হয়ে গেছে, শরীরটা গরম হয়ে আছে। কিন্তু হাত তাপার মতো ঠান্ডা পড়েছে করে আমার মনে হচ্ছে না। যদি আমার মতো শীতকাতুরে তো আর মানুষ নেই, কিন্তু এটা দেখে আমার অদ্ভুত লাগছে। আমি বললাম এই বাবা, এই কি আগুন জ্বলছে কেন? তারপর দেখি ওখানে লিটারালি মানুষরা দাঁড়িয়ে, ওখানে সিকিউরিটি গার্ড থাকে 3-4টা। তো সেই সিকিউরিটি গার্ডগুলো দেখি দাঁড়িয়ে হাত তাপাচ্ছে। আমি বলি বাবা, একবার ইচ্ছা করলো যে যাই, গিয়ে সামনের থেকে গিয়ে ওদের সাথে কথা বলিয়ে গেলাম, এত ঠান্ডা লাগছে তোমাদের? তবে চলো, মজাই লাগলো। হাত তাপার জিনিসটা এখানের মধ্যে তো হয় না। এখানে ডিসেম্বর জানুয়ারি মাসে তো মানে তখন আর ঠান্ডার কোনো রেশ বেশি থাকে না। এখন এই সময়টা সত্যি একটু ঠান্ডা পড়ে, কিন্তু আগুন জ্বালিয়ে হাত তাপার মতো ঠান্ডা একেবারেই না। ব্যাস হয়ে গেছে আজকের জন্য। যেই তোমাদের বললাম যে বৃষ্টি আজকে পড়েনি, তেমনই এখন ছিটা হালকা পড়া শুরু হয়েছে। তবে অলমোস্ট 22 রাউন্ডস মেরেছি আমাদের এই পুরো পার্কটার। 22 রাউন্ডস ইজ অলমোস্ট ইকুয়াল টু লাইক 5500 স্টেপস, যেটা আমার ফোনের মধ্যে শো। ও মা, শেট, আমি একদম ভয় পেয়ে গেছি। হঠাৎ করে একটা ছুঁচো একদম পায়ের সামনে দিয়ে দৌড়িয়ে গেছে। আমি একদম কী গেল এটা আবার। যাই হোক, একটু সবার জন্য একদম প্রাণটা সামনে চলে এসেছিলো হাতে। একদম বুঝতে পারিনি এটা ছুঁচো, আমার বুকটা দুক করা শুরু করেছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, 22 রাউন্ডস অলমোস্ট 5500 স্টেপস আজকের জন্য হয়ে যাবে। তার বাদে এমনি একটু তো অফিসের ভিতরে হাঁটা হয়েছি। তো চলো এবার যাই। বৃষ্টি থুতু ছিটানোর মতো একদম চিটি পড়ছে। এটাই তো আমাদের ব্লগ। তো চলো আজকের এই ব্লগটাকে আমি এখান থেকে শেষ করছি। তোমার সাথে আবার দেখা হবে নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের আজকের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিস। বাই বাই, গুড নাইট।